আজকে হলো পুজোর দিন এবং সকাল সকাল উঠে দেখো আমরা এরকম ঢালাই বিছানা পেতে শুয়েছিলাম এবং সকাল হতেই আমি ভুলো মাসির বিছানাটায় চলে আসি। ভুলো মাসির সিঙ্গেল বেড করে শুয়েছিল, ঢালাই বিছানার মধ্যে সিঙ্গেল বেড। আর ঢালাই বিছানা তো আমার ভীষণ ভালো লাগে। সকাল সকাল উঠেছি, কিচ্ছু মুখ টুক না ধুয়েই ফার্স্ট ভিডিও করলাম। আর তারপরে পেয়ে গেলাম বেডটি, লাইফে ফার্স্ট টাইম টুলু মাসি দিয়েছিল। চলো আগে তোমাদের একটু নিচটা ঘুরিয়ে আনি। তো আওয়াজ শুনে তো মনে হচ্ছে ঢাকি চলে এসছে। লেটস গো। এটা হচ্ছে আমার একটা মামা হয়, মামা বা দাদুর কিছু একটা হয়। বয়স অনেক কম বাট সম্পর্কটা এরকম। তো এই প্রত্যেকবার ঢাকি বাজায়, মানে ঢাক বাজায়। চলো এবার তোমাদের দেখাই মামা বাড়ির পুকুরটা, মানে কতটা সুন্দর হতে পারে একটা জিনিস। জাস্ট সি, মানে ভীষণ সুন্দর। এই পুকুরের তো একটা ইতিহাস আছে, তোমরা জানো। আমাদের যে নিমতা কালীবাড়ির মা আছে, সেই মাকে এই পুকুর থেকেই পাওয়া গেছিল। এই গল্পটা এই নিয়ে হয়তো আমি 100 টাইম বলছি। দেখানো হলো, চলো এবার গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। আমি তো ঘুম থেকে উঠেই জাস্ট দৌড় মেরেছি। আমার না এই অনুভূতিটা ভীষণ ভালো লাগে। আমাদের বাড়িতে যখন উৎসব হয় না, তখন আমি আগে ঘুম থেকে উঠে নিচে আসি ঠাকুরকে দেখার জন্য। তোমার বাবা ঘুম থেকে উঠে গেছে দেখলাম। আর তারপর দেখলাম যে আমার টুলু মাসি রাত্রিবেলা এই আলপনাটা দিয়েছিল, আর সকালবেলা দেখছি যে আরও বাকি যে আলপনা আছে সেটা দিচ্ছে। এখানে মাসি বলছে তুই আবার আমার ভিডিওটা নিয়ে, আমি এখন ভালো পোজে নেই, তো হিয়ার দিস। এখানে দেখাই সকাল সকাল আমার বাবা আর ভাইয়ের গিফট। তোমরা এই ছাদও তো এখন কাজের সময় কাজ করো। এবার চলো তোমাদের দেখিয়ে দিই মামা বাড়ির একটা সিক্রেট অ্যান্ড একটু ভয়ঙ্কর জায়গা। তো বেসিক্যালি এটা হচ্ছে জল তোলার জায়গা, কারখানা ছিল এখানে আগে। জল এই যে নিচে থেকে তোলা হচ্ছে। আর এই সময় দেখো রাস্তাঘাটও কত সুন্দর লাগছে। মানে সত্যি কথা বলতে আমাদের বাড়ির সামনে এত অ্যাস্থেটিক জিনিস আমি কখনো খুঁজে পাই না। কিচ্ছু হবে না, সবার সামনে হচ্ছে জলে কোনো কষ্ট হবে না, অত চাকরি ব্যাপারটা হচ্ছে কিচ্ছু হবে না। এই ওখানে বলে যা কোনখানে তেল মশলাগুলো ছাদে। তো মেইনলি তখন সবাই যে যেখানে পারছিল স্নান করছিল, বিকজ এরপরে আমাদের পুজো শুরু হয়ে যাবে। আর এখানে এখন আমি আর ভুলো মাসি আর প্রীতম মেশো ফুল কিনতে যাচ্ছি। তো মানে ফুলের অর্ডার দেওয়াই ছিল, এখন আমরা প্রীতম মেশোর গাড়ি করে সেই জায়গাটায় যাচ্ছি। আর প্লিজ আমার চুলটা দেখো না, কি বলবো, মানে একটা স্যালনের ঠিক এর আগে গেছিলাম আর এত বাজে কেটে দিয়েছে না। মামাবাড়ির ওদিকে না, আমাদের কলকাতার দিকে একটা স্যালনে গেছিলাম, এত বাজে চুল কেটেছিল। রেফারেন্স পিকচার একটা দিয়েছিলাম, কেটেছিল একটা, মানে অদ্ভুত লাগছিল তখন। এনিওয়েজ, তো এখানে আমাদের অর্ডারটাই তৈরি হচ্ছে এখন। 108টা পদ্ম দিয়ে ফুলের মালা। ফুলটুল নিয়ে বাড়ি চলে এসে দেখলাম এরকম ভোগের জন্য প্রিপারেশন হচ্ছে বা প্রস্তুতি হচ্ছে। আর আরেকটা মজার জিনিস দেখাই, এখানে দেখো আমার দাদুকে সুন্দর ঢাকের পিঠে ছোট ছোট করে মাথা লাগাচ্ছে। এদিকে ব্রেকফাস্টের লুচি আর আলুর তরকারি খেয়ে নিলাম।
মুহূর্তটা, মানে একদম পুজো শুরু হওয়ার আগের মুহূর্ত, এবং সেটা হচ্ছে ঘাট থেকে জল আনতে যাওয়া। এই অনুভূতিটা যে কি, মানে না থাকলে পরে বোঝা যাবে না। তো এখানে আমার মামা ঘট নিয়ে যাচ্ছে এবং সাথে আছে আমার দুই ভাই অঙ্কুশ এবং গোলু। তো মেনলি তিনজনে মিলেই ঘটে করে জল আনবে। যেই জায়গাটা দেখিয়েছিলাম জল তোলার, তো মেনলি এখন বাইরে থেকে আমি ভেতরটা শ্যুট করছি। এটা আমাদের মামাবাড়ির সেকেন্ড এন্ট্রান্স, বেশি খোলা হয় না সব সময়। তখন আমার ভাই আমার মেশোকে বকা দিচ্ছিল, কারণ মামা আর আমার দুটো ভাই যেহেতু ওরা ঘট নেবে, সেই কারণে ওরা পায়ে জুতো পরে না। তো সেই দেখে আমার মেশো জুতো ছাড়া চলে এসেছিলো। তো সেই জন্য আমার ভাই বকা দিচ্ছিল যে তুমি কেন জুতো পরোনি, তুমি জুতোটা পরে এসো। বলে দিই যে আগের বছর যখন আমাদের পুজো হচ্ছিল, এর মধ্যে বলে দিই এর আগের বছর যখন আমাদের পুজো হয়েছিল, তখন কিন্তু যেই ঘাট থেকে এখন আমরা জল আনতে যাচ্ছি, যেটা হচ্ছে কালীবাড়ির ঘাট, তো সেই ঘাট থেকে কিন্তু আগের বছর আমরা জল তুলতে পারিনি, কারণ পুরো ওয়েটাই ব্লক ছিল। তোমরা চললেই আমি বুঝতে পারবে আমি কেন বলছি এই কথাটা। আর এই যে চূড়া দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের নিমতা আদি কালীবাড়ি, আমাদের মায়ের মন্দির। আর তার ঠিক উল্টো দিকে এখানে দেখে নাও, এখানে একটা গঙ্গা মন্দির আছে, গঙ্গা মায়ের মন্দির আছে, এবং তার নিচেই কিন্তু এই নিমতা আদি কালীবাড়ির তরফ থেকে জগদ্ধাত্রী পুজো হয়। আর আগের বার এই জায়গাটা পুরোটা ব্লক থাকার কারণে আমরা পেছন থেকে, এর পেছনেই ঘাটটা, তো সেখান থেকে আমরা জল আনতে পারিনি। দেখো এখানেও কিন্তু পুজোর সব প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এর পেছনেই কিন্তু আছে আমাদের সেই নিমতা আদি কালীবাড়ির ঘাট। আর ঠিক এর ওপরে হচ্ছে মা গঙ্গার একটা মন্দির, এটা রিসেন্টলি তৈরি হয়েছে, আগে ছিল না। তো আমি একটু ওপরে চলে যাই, নাহলে পরে ভিউটা ক্যাপচার করতে পারবো না পুরোটা। এখান থেকেই যত শুভ কাজ হয়, বিয়ে পুজো যা হয়, সব জল এখান থেকেই কিন্তু তোলা হয় এখানে। আমার মা প্রথমে মা গঙ্গাকে বরণ করে নিল। তো এরপর আমার মামা পুকুরে নামবে জল নেওয়ার জন্য। পুকুরটা এত পিছল, এত শ্যাওলা জমে গেছে যে সবাই খুব ভয় পাচ্ছিল। আর দেখতেই পাচ্ছ যে শ্যাওলা সরিয়ে তারপরে জল নেওয়া হচ্ছে, অথবা এটাই হয়তো কোনো নিয়ম, আমি সত্যিই জানি না এখনো পর্যন্ত। তো এই জল ভরা হলো, পাশে আমার ভাই আর গোলুরও থাকার কথা, কিন্তু ওরাও ভয়ে আর নামতে পারেনি। তো ঠিক আছে, মামাই তুলেছে এবারে, মামা তোলার পরে এবারে ওরা হয়তো হাতে হাত দেবে। নিচে মাথায় তুলে নিল জল, এবং চলো আমরাও নিচে নেমে যাই। তার আগে তোমাদের একটু গঙ্গা দেবীর মন্দিরটাও দেখিয়ে দিই, মা গঙ্গার মন্দিরটা। তো এটা হলো মা গঙ্গার সেই মন্দির। আর আমি যে টপে উঠে গেছিলাম। এবার জল তোলার পরে তারপরে এরকম আমের পল্লব দিয়ে জল ছিটিয়ে ছিটিয়ে তার ওপর দিয়ে যেতে হয়। তো এই দেখো আমরা চলে এসেছি আবার মামা বাড়িতে। আর এখন মামা গিয়ে ঘরটাকে স্থাপন করবে। এই ঘরটায় কিন্তু যতক্ষণ পুজো চলবে ততক্ষণ এই ঘরটা কিন্তু নাড়ানো যাবে না, এর মধ্যেই কিন্তু ঠাকুর থাকে। আর এই যে আমাদের পুরোহিত মশাই, ঢাকি সবাই চলে এসছে, মানে লোক গমগম করছে। দেখা হচ্ছে নেক্সট পার্টে।